প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাব, যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ, শান্তি এবং ধনসম্পত্তির বর্ষা হবে। তো চলুন কাহিনী শুরু করা যাক। এক সময়কার কথা, যখন মহাদেব পার্বতীকে বলেছিলেন, মানুষ যদি 4টি লক্ষণ ছেড়ে দেয় তাহলে সে তার যে কোনো লক্ষ্য পূরণ করতে পারে। তখন মা পার্বতী বললেন, হে প্রাণনাথ, এই 4টি লক্ষণ কি? তখন মহাদেব বললেন, হে দেবী, আজকে আমি পৃথিবী গিয়ে এক সাধুরূপ নিয়ে ভক্তকে এই 4টি লক্ষণ সম্বন্ধে বলবো। আজ আপনি এটি মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আপনি যদি এই কাহিনীর শুনছেন তো সবটা শুনুন। এই কাহিনীর অর্থ অসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই পবিত্র কাহিনীটিকে অর্ধ অসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে। সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে অসম্মান করবেন না। একবার ভগবান শিব রূপী সাধুর কাছে একজন ভক্ত এসেছিল। সে বলল, মহাত্মা, আপনি সবসময় বলেন ধ্যান করতে, কিন্তু আমি তো ধ্যান দূরের কথা, 1 মিনিটও চোখ বন্ধ করে বসতে পারি না। আমার মন এতই অশান্ত যে সবসময় বিচলিত হয়ে থাকে। আমি যখন ধ্যান করতে বসি, নানা চিন্তা ঝড় আমার মধ্যে হতে লাগে। লোকদের নিয়ে, আমার সাথে যা হচ্ছে তা নিয়ে, ভবিষ্যতের কথা নিয়ে, আর এরকমই অদ্ভুত ভাবনা বারবার আমার মনে উদয় হয়। আমি এইসব বন্ধ করার অনেক চেষ্টা করি, কিন্তু যখন পারি না তখন অস্থির মনে ধ্যান থেকে উঠে পড়ি। সাধু মহাত্মা, আপনি আমার এই সমস্যার কিছু সমাধান বলে দিন। তখন সাধু বললেন, তোমার মন তোমাকে কিছুক্ষণ চোখ বন্ধ করে শান্ত হয়ে বসতে দিচ্ছে না। তুমি তোমার মনকে কতটা স্বাধীনতা দিয়েছ? ভক্ত সাধুকে বললেন, আমি অনেক ভেবেছি, কিন্তু এই সমস্যার সমাধান আমি পাইনি, তাই আমি আপনার শরণে এসেছি। এবার আপনি কোনো পথ বলে। সাধু বেশ কিছুক্ষণ ভক্তের দিকে ভালো করে দেখল আর বললেন, ঠিক আছে, তুমি এই 4টি লক্ষণ ছেড়ে দাও, তারপর তোমার ধ্যানে মন লাগবে। ভক্ত খুব মন দিয়ে সাধুর কথা শুনল। তারপর সাধু বললেন, প্রথম লক্ষণ হলো অন্যদের মনকে পড়া ছেড়ে দাও। তুমি বা তোমার মতো অনেক লোকই ভুল করে। তারা অন্যদের মনের ভেতর চলার কথা বলার চেষ্টা করে। তারা ভাবে, আমার সামনে যে লোক আছে সে আমার সম্বন্ধে কী ভাবছে, আর এই সব ভাবনা তোমাকে সব থেকে অশান্ত এবং বিচলিত করে তুলবেন। আর বেশিরভাগ সময় আমরা অন্যের মনের কথা ভুল অথবা নেতিবাচক হিসাবে পড়ে থাকি। যেমন, লোকেরা সবসময় ভাবে অন্য লোকেরা তার উন্নতি দেখে হিংসা করবে, তাকে ছোট দেখাতে চাইবে, পছন্দ করবে না, তাকে সাহায্য করবে না। এরকমই নানা নেতিবাচক কথা অন্য লোকের সম্বন্ধে একাই আমরা ভেবে নিই। তারপর আমরা সেগুলো নিয়ে সারাদিন ভাবতে থাকি। এরপর সেই ব্যক্তির উপর প্রতিশোধ নেওয়ার কথা আমরা ভাবতে থাকি, তাকে ছোট করার রাস্তা খুঁজতে থাকি। আর অন্য লোকের প্রতি এই নেতিবাচক ভাবনায় আমাদের অশান্ত এবং বিচলিত করে তোলে। তাই অন্য লোকে কী ভাবছে তা ভাবা বন্ধ করে দাও। অন্যরা কী ভাবছে সেই সম্বন্ধে বিচার করা ছেড়ে দাও। যদি করতেই হয় তাহলে নিজের মনকে পড়ার চেষ্টা করো। দ্বিতীয় লক্ষণ, এটা ভাবো যে আমি অসফল হলে লোকে হাসবে। তোমার অসফলতা লোকদের হাসতে দাও, হাসা তাদের কাজ। কিন্তু যদি তুমি সফল হতে, তাহলে এই লোক তোমার প্রশংসা করত, তোমাকে সম্মান দিত, তোমার উপর গর্বিত হতো। যদি তুমি সফলতার পর অন্যদের থেকে প্রশংসা শুনতে চাও, তাহলে নিজের অসফলতা অন্যদের কথায় দুঃখ পাওয়ার দরকার নেই। আর আমাদের সমস্যা এটাই যে আমরাও অসফলতাকে খারাপ মনে করি, কিন্তু অসফলতা সবথেকে প্রয়োজনীয়, কারণ অসফল না হয়ে পাওয়ার সফলতা মানুষের মনের মধ্যে অহংকারকে জন্ম দেয় আর অন্যদের নিজের থেকে ছোট ভাবার অনুভূতি জাগ্রত করে। আর অসফলতা আমাদের বিনম্র হওয়া শেখায়, ধৈর্য রাখা এবং নিয়মিত প্রচেষ্টা করা শেখায়। তাই অসফলতাকে খারাপ ভাবা উচিত নয়। আর যদি তোমার কাছে পাওয়ার ভয় না থাকে, তাহলে এটা বুঝে নিতে হবে তুমি তোমার লক্ষ্য তোমার শক্তির তুলনায় ছোট বানিয়েছ। যদি তোমার উপর লোকেরা হাসাহাসি না করে, তোমাকে টুনটিটকারি করে, তোমাকে নিয়ে খারাপ বলে, তাহলে তুমি ভেবে নেবে তুমি ভিতর থেকেই মৃত। নিজের কর্ম থেকে বেরিয়ে কিছু নতুন করার চেষ্টা করছো না, কারণ অসফল সেই হয় যে নতুন কিছু করার চেষ্টা করে না। আরেকটি কথা সর্বদা মনে রাখবে,
যদি তোমার মধ্যে অসফল হওয়ার সাহস না থাকে তাহলে তুমি কখনো বড় লক্ষ্য অর্জন করতে পারবে না যেটা তুমি করতে চাও। অসফল হওয়ার পর লোকের ভাবা বন্ধ করে দাও। আপনিও যদি সফল হওয়ার ভয় পেয়ে থাকেন আর অসফল হওয়ার ভয় পেয়ে আপনি নতুন কিছু করার প্রচেষ্টাও করছেন না, শুধু ভাবি তাহলে লোকে কি ভাববে, লোকে আমার উপর হাসবে, আমাকে নিয়ে মজা করবে, যদি এই সব ভাবনা থেকে মুক্ত হতে চান তাহলে এই ভয় ছেড়ে দিন যে লোকেরা কি ভাববে। তৃতীয় লক্ষণ হলো সময় নষ্ট করা। লোকেরা সময় নষ্ট করছে কিন্তু আসলে সময় তাদেরকে নষ্ট করছে। লোকেরা সব সময় তাদের সময় নষ্ট করে। তারা মনে করে তাদের কাছে অনেক সময় আছে, কিন্তু বাস্তবে সত্যি এটা নয়, কারণ ওদের আগের মানুষদেরও মনে হতো যে এটাই। তারাও ভাবতো যে তাদের সময় আছে, কিন্তু তারা বলতে পারলো না কখন সময় শেষ হয়ে গেছে এবং তাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। যতক্ষণে তারা তাদের ভুল বুঝতে পারে ততক্ষণে সেই সময় তাদের হাত থেকে চলে যায়। শুধু অনুশোচনা করা ছাড়া আর কোনো পথ থাকে না। তারা ভাবে সারা জীবন ব্যর্থ কাজে সময় নষ্ট করেছে, তারপর তারা চলে গেলে এই পৃথিবী ছেড়ে না নিজেকে জেনে না নিজের সঙ্গে ভগবানের সম্পর্কের কথা জেনে। তাই যতক্ষণ জীবন আছে সমস্ত ভালো কাজ নিজেকে জানতে, ভালো পথে চলতে, অন্যদের ভালো পথে চলাতে, মানব কল্যাণে আর সময় নষ্ট করে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারেনি। কিছুক্ষণ সময় নষ্ট করে অনেক শান্তি পেতে পারো। যখন তুমি বুঝতে পারবে আর দেখতে পারবে যে কতটা সময় তুমি নষ্ট করে ফেলেছ, তখন তোমার নিজের উপর রাগ হবে। তুমি অনুশোচনা ও আত্মগ্লানিতে ভরে উঠবে, আর এই অনুশোচনা এবং আত্মগ্লানি তোমার মধ্যে দুশ্চিন্তার বিস্তার করবে আর তুমি অশান্ত হয়ে পড়বে। সবসময় নিজের এই ভুল ভাবতে থাকবে, তারপর তোমার কোনো কাজে মন লাগবে না, সবসময় উদাসীন হয়ে থাকবে আর এই চক্র বারবার চলতে থাকবে। তাই সময় নষ্ট করা বন্ধ করে ওই কাজগুলো করুন যা করা প্রয়োজনীয়। তারপর সাধু বললেন, চতুর্থ লক্ষণ হলো এটা ভাবা বন্ধ করো যে আমার থেকে বড় বড় লোক এই কাজ করতে পারেনি, তাহলে আমি কি করে করব। আসলে অন্যদের সাথে নিজেকে তুলনা করা ব্যর্থ। পরিস্থিতি আলাদা, সবার মনোভাবনা কি হয়েছে অন্য কেউ করতে পারেনি, তো হতে পারে তুমি সেটা করতে পারো। আর অন্যের সময় তারা ইতিহাস রচনা করে যাদের দেখে মনে হয় তারা কিছুই করতে পারবে না। হতে পারে তুমি বড় ভাবছ, সে অনেক পরিশ্রম করেছে, অনেক চেষ্টা করেছে ভাবছ, কিন্তু বাস্তবে সে হয়তো চেষ্টাই করেনি। হতে পারে সে পরিশ্রম করার নাটক করছে, কারণ অনেক সময় লোকেরা পরিশ্রম করে না যতটা নিজের লক্ষ্য প্রাপ্ত করার জন্য করা উচিত। তাই অন্যদের সামনে এটা দেখানোর চেষ্টা করে যে আমি অনেক চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি, আমার ভাগ্যই খারাপ ছিল, তাই ওই কাজ সফল হতে পারিনি। অন্য লোকের বলে যে আমি এত পরিশ্রম করার পরেও সফল হতে পারিনি, তাহলে তুমি কিভাবে হতে পারবে? কিন্তু কারণ মনে মনে জানে তারা যতটা পরিশ্রম করেনি, যতটা প্রয়োজন ছিল। এই কথাগুলো তার অন্যদের সামনে নিজের সম্মান বানানোর জন্য, এছাড়া তারা যাতে তার থেকে এগিয়ে নিয়ে যেতে পারে অর্ধেক পরিশ্রমের কাহিনী বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে আর অন্যদের ভয় দেখাতে থাকে যে আমি করতে পারিনি, তাহলে তুমি কিভাবে করতে পারবে। তাই যে কোনো অসফল লোককে দেখে এটা ভাবা বন্ধ করে দাও যে তুমি অসফল হয়ে যাবে। তুমি শুধু তোমার চেষ্টা করো, বাকি সব কিছু সময়ের উপর ছেড়ে দাও। তারপর সাধু বললেন, যদি তুমি এই 4টি লক্ষণ ছেড়ে দাও তাহলে তোমার মন একদম শান্ত হয়ে যাবে, তারপর তুমি যেখানে চাইবে মন লাগাতে পারবে। সাধু মন হয়ে গেলেন। বোঝা গেল যে এবার তার কি করা উচিত। সে মনে মনে এই 4টি লক্ষণ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর সাধু মন ভক্ত ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। তারপর ভগবান শিব কৈলাস পর্বতে প্রস্থান করলেন। এই ভিডিওটি বলার সময় কোনো ভুল হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ। যত শক্তিশালী এই মন তত শক্তিশালী এই শরীরও। এই যে আমাদের শরীর, এটা আসলে কি? এ হলো একটা রথের মতো। আর একটা রথ
ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে। এই মন হলো শরীরের সারথি। এবার ভাবুন, যদি এই সারথি শক্তিহীন হয়, দুর্বল হয়, তাহলে এই রথের কি হবে? এটা উচিত পথে চলতে পারবে না, উচিত গতিতে চলতে পারবে না, মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না। সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয়। এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি? দৃঢ়তার শক্তি থেকে। এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি? আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি, কিছু ছোট কিছু বড়। আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি, আমাদের মনের শক্তি বেড়ে যায়। আর যদি পূর্ণ না করতে পারি, মনের শক্তি কমে যায়। একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি। এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায়, তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেরকমই হয় মন এবং দৃঢ়তা। ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন। এই লক্ষ্য যদি পূর্ণ হয়, তবে মনের শক্তি বাড়বে। কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন, সেই বিপদ নিজে হার মেনে নেবে, কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে। তাই মনের শক্তি বাড়াতে থাকুন, যাতে আপনি উচিত পথে চলতে পারেন, উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ওমা, এ কি? আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয়, তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন, সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক, প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক, যদি আপনি তার দিকে অগ্রসর না হন, তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার, তা কোনোদিনই হবে না। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান, তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন। অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান, এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয়। কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বসবাসের স্থান, সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি। এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি? সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, যেখানে আনাজ উৎপন্ন হয়। এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো জীবন যাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে। সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ, এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয়। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন। জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয়। জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন। কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ, এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন, এদের উপর বিজয় লাভ করেছেন। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা। যদি আপনি এটা করতে পারেন,
তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। প্রয়োজনের থেকে কম জল যদি পায়, এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে। প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায়, তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয়। আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি, যেমন লেখক, বিচারক, প্রবক্তা, যোদ্ধা, এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয়, তাহলেও এরা হারিয়ে যাবেন। প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয়, তখনও তারা নত হয়ে পড়বেন। তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও। মনে রাখবেন একটা কথা, জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না, আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জল এ হলো জীবনের আধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি, আর অত্যন্ত বিশেষ। এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায়। এই জল গন্তব্যের বিষয়ে এর স্পষ্ট ধারণা আছে, ও জানে ওর লক্ষ্য কি, আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায়। এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে, নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বয়ে চলে, চিরসবুজ বনানী গড়ে তোলে, প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে, সামনে এগিয়ে চলে, মানুষের সাথে মিলিত হয়। যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে, সে বন্দি দশাতেও থেকে যায়, মানুষের কল্যাণ করে। তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে, কোথাও ধাক্কা খায়, কোথাও বাধা পড়ে, কোথাও যদি পথ খুঁজে না পায়, তাহলে পথ খুঁজেই নেয়, আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয়, আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায়, অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায়। আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে। যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন, সামনে এগোন। আপনি কোথাও পড়ে গেলে, ধাক্কা খেলে আঘাত লাগবেই, উত্থান পতন লেগেই থাকে। সামনে এগোতে থাকুন। কোথাও পথ না পেলে তা খুঁজে নিন, কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন। নিজের গন্তব্যের কথা সব সময় মনে রাখুন। শেষ পর্যন্ত নিজের মোক্ষ লাভ আপনি অবশ্যই করবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়, নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয়, নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। কি বলেন? নদীতে সবসময় নতুন কিছু থাকে, ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না, সব সময় প্রবাহমান, কখনো থামে না। ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে। ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা, নদীর মতো। প্রত্যেক মুহূর্ত নতুন, তাই সেইভাবেই জীবন যাপন করুন। পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না, বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না। এই যে বর্তমান, এই যে মুহূর্ত, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ। এর মাঝেই জীবন যাপন করুন, নদীর মতো প্রবাহমান হতে শিখুন। আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন, আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে। যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই, প্রবাহমান হয়, কখনোই থামে না, যতক্ষণ না মুক্তি লাভ করছেন, এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। সূর্যের প্রকাশ, অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক। এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয় কি হয়? এই পৃথিবী জেগে ওঠে, প্রত্যেক প্রাণী জেগে ওঠে, মানুষ জেগে ওঠে, নিজের কর্ম করেন, জীবন যাপন করেন। এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন। এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের। এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই, তিনি কি করেন? তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি। এটাই হলো জীবনের সারমর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান, তাহলে আপনাকেও তপ্ত হতে হবে, নিজে জ্বলতে হবে, সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ। তবেই এই সংসারের সেবা করতে পারবেন, সংসারকে পথ দেখাতে পারবেন। নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন, তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন। সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন, প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না। সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না। নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন, চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে, জীবনই জীবন থাকবে, আনন্দই আনন্দ থাকবে। আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে রাধা রাধা। আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলবো। প্রথম জন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন। তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই, তারপরেও আরো ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন। সকল সম্ভব চেষ্টা করেন, সকল সম্ভব কর্ম করেন, তা সে উচিত কর্ম হোক বা অনুচিত, তাতে তাদের কিছুই যায় আসে না। তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান, সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান। আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন। এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন। এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায়, জীবন যাপন করার বদলে। অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু, আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন, তার থেকে বেশি একটুও নয়। উনি যদি দুবেলা খেতে পান, মাথা গোজার ঠাঁই পেয়ে যান, সেটাই পর্যাপ্ত। তাতেই তিনি আনন্দে জীবন যাপন করেন, না কোনো বৃথা চিন্তা করেন, না কোনো বৃথা কষ্ট করেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করব, এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন? বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট। কিন্তু যদি মন দিয়ে দেখেন, আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন। আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন, এটাও লাভ করতে হবে, ওটাও লাভ করতে হবে, আমার এটারও প্রয়োজন, ওটারও প্রয়োজন। আপনি অনেক কিছু লাভ করেছেন, কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সবকিছুর প্রয়োজন রয়েছে? এর উত্তর আপনার অন্তর মনে রয়েছে। আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু। সেখানে গিয়ে দেখুন। সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয়। মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে। এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন, কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন। এই উত্তর আপনি মন থেকে পাবেন। এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না। নিজের অন্তরের এই মিথ্যে অহংবোধকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন, তাহলে জীবনযাপন কখন করবেন? থেমে যান, শান্ত হয়ে যান, নিজের অন্তর মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায়। এই সন্তুষ্টি লাভ করুন। এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ, আমার খুব প্রিয় শব্দ, কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয়। এক, যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান, ক্ষমা প্রার্থনা না করেন, ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান, তাহলে তাতে আপনারই ক্ষতি হবে। কিভাবে?
ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয়, আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে। 2, কেউ যদি অপরাধ করেন, আপনার থেকে ক্ষমা না চান, তাহলে তাকে ক্ষমা করবেন না। ক্ষমা হলো অত্যন্ত অমূল্য, আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয়। 3, যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন, অপরাধ করেন, আর আপনার থেকে ক্ষমা চান, তাহলে তাকে ক্ষমা করে দিন। তাতে আপনার অন্তরের করুণাবোধ জাগ্রত হবে, প্রেম জাগ্রত হবে, আর তা আপনার জন্য শুভ হবে। 4, যদি আপনি নিজে কোনো অপরাধ করেন, তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন। তাতে আপনারই লাভ হবে। কিভাবে? সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক, আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে, আর এই মন আরো নির্মল হয়ে উঠবে। এই ক্ষমা অত্যন্ত অমূল্য, ভেবেচিন্তে একে ব্যবহার করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক, যাই আপনার আহার হয়ে থাকুক, সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে। এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক। প্রথম অংশ, যে আমরা কি গ্রহণ করছি, এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন। দ্বিতীয় অংশ, ভোজন কে বানাচ্ছেন। এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয়। কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন, তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্ত্বিক। তৃতীয় অংশ, কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন। যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্ত্বিক হওয়া উচিত। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, তা হলো এই ভোজন আপনি যার দ্বারা প্রাপ্ত করেছেন, যেখান থেকে প্রাপ্ত করেছেন, যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন। তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে, সুস্থ শরীর দেবে, আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি। কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন। আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের, গাছের এই সব ফলের, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি হলাম দ্বারকাধীশ। এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না? সবকিছুই পেতে পারি, তাও এখানে বনে একা বসে আছি। কোন সুখ খুঁজে চলেছি? একা থাকার সুখ। আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে, চিন্তাধারার সাথে, কর্মের সাথে, পরিস্থিতির সাথে, সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি। জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি। যতই আমরা এই সমস্যার সমাধান করি, আমরা ততই এতে জড়িয়ে পড়ি। আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি, তখন আমরা নিজেদের চিনতেই পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে। এটা অত্যন্ত আবশ্যক। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন, নিজেকে বুঝুন। অদ্ভুত শান্তির অনুভূতি হবে। যেমন এই বায়ু, এই বৃক্ষ, এই পুষ্প, এই নিসর্গ, এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন। কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বাহ, পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়,
আগুন আছে, তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ, বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন, যদি নিসর্গ থাকে মানুষ থাকবে, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এ হলো গোলাপ ফুল। একে আমরা সকলেই চিনি। সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে। এই ফুল দেখতেও সুন্দর। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ, যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে। এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে। এই সংসার বলে, এ প্রকৃতির কেমন রচনা, এত কোমল পুষ্প, এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয়? এটাই হলো জীবনের সত্য। আমাদের অন্তরের সদ্গুণ, সেগুলিও এই ফুলের মতোই সুন্দর। সংসার এর সৌন্দর্য দেখতে পায়, এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ, তাহলে থামবেন না, চলতে থাকুন। একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয়, তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমাদের গৃহে অনেক কক্ষ রয়েছে, কিন্তু এমন কি আছে যে একটাই থাকে? আমাদের গৃহের দ্বার। এমন কেন হয়? অনেক দ্বার তো থাকতেই পারে। ভেবে দেখুন, একটা বিশাল ভবন রয়েছে, তার চতুর্দিকে অনেক দ্বার আছে। ভালোই হবে, যাতায়াত করতে সুবিধা হবে, কিন্তু এমন আমরা কেন করি না? এবার আপনি বলবেন যে এটার উত্তর তো সহজ। যতগুলো দ্বার থাকবে ততজন দ্বারপালও থাকবে। কে কখন কোথা থেকে আসবে, কোথায় চলে যাবে, সেদিকে খেয়াল থাকবে না। চুরির সম্ভাবনাও বেড়ে যাবে। যাক, এই বিষয়ে অন্তত আপনি বোঝেন। সেই জন্য আপনার গৃহে একটাই দ্বার রয়েছে। কিন্তু আপনার মনের বিষয় কি জানেন? আপনার মনেও কি কোনো দ্বার আছে? নেই? তার মানে যে কোনো ব্যক্তি যেখান থেকে খুশি আসতে পারে আর আপনার মনে যা খুশি প্রবেশ করিয়ে চলে যেতে পারে। কোনো বাধার সম্মুখীন না হয়ে কোনো ব্যক্তি আপনার মনে যা কিছু প্রবেশ করিয়ে চলে যাবে, তা সে আমাদের পক্ষে শুভ হোক, অশুভ হোক বা যতই ঘাতক হোক না কেন। সেই ভাবনা হতে পারে বাসনাময়, ক্রোধে পরিপূর্ণ, মতভেদে পরিপূর্ণ, বিদ্বেষ বা অহংকারে পরিপূর্ণ, বা কোনো ব্যর্থ ভাবনা হতে পারে। বিশ্বের যে কোনো ভাবনা মনে এসে বসবাস করতে পারে। এবার মনে যা ভাবনা থাকবে, মন সেটাই অনুভব করবে। নেতিবাচক ভাবনা যদি মনে ঘর করে, মন সুখ অনুভব কি করে করবে? সেই জন্য আবশ্যক হলো মনের মাঝে ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা। অর্থাৎ কোনো ভাবনা যদি আসে এবং ইতিবাচক হয়, তাহলে তাকে মনে প্রবেশ করতে দিন। যদি তা আপনাকে আর্থিক, সামাজিক, পারিবারিক, আধ্যাত্মিক লাভ দেয়, তাহলে তাকে প্রবেশ করতে দিন। যদি না দেয়,
যদি তা নেতিবাচক ভাবনা হয় তাকে দ্বার থেকেই আবার ফিরিয়ে দিন। যত শুভ চিন্তায় থাকবে এই মন, ততই শুভ হবে আপনার জীবন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ভুল সবার দ্বারাই হয়, সুযোগও সবাই পায়। সকলের জীবনে অসফলতা অবশ্যই থাকে, সকলেই খারাপ দিনের সম্মুখীন হয়। কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে যখন জীবনে আগে এগোবেন, তখনই তো এই সংসারে, এই আকাশে সূর্য হয়ে উজ্জ্বল হয়ে উঠবেন। তখনই তো এই সংসারকে আলোকিত করবেন। তাই প্রতিদিন জেগে উঠুন এক নতুন জন্মের সাথে, এক নতুন উৎসাহের সাথে, এক নতুন লক্ষ্য নিয়ে। কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য হয়। রাধা রাধা। নমস্কার শ্রোতা বন্ধুরা, বঙ্কোর্স ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন। এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশান পেতে। আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। মানুষের মধ্যে একটা বিশেষত্ব আছে, আর তা হলো সে সর্বদাই ভাবে যে সে সবার মধ্যে শ্রেষ্ঠ। সর্বদা সর্বশ্রেষ্ঠ কাজ করতে চায় সে, সর্বশ্রেষ্ঠ পরিণাম পেতে চায় সে সর্বদাই চায় যে সব জায়গায় সে যশ পাক। কিন্তু যখন প্রশ্ন ওঠে প্রেমের, তখন প্রেম মানুষের থেকে অনেক উচ্চ স্থানে বিরাজ করে। প্রেমে যে মানুষকে আপনি ভালোবাসেন, সেই মানুষের প্রসন্নতা আপনি সর্বশ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মনে করেন। সেই ব্যক্তির কাছে হেরে গেলে মনে তিক্ততা নয়, ঠোঁটের কোণে হাসি আসে। যাকে আপনি ভালোবাসেন তাকে হারিয়ে যদি আপনি জেতেন, তবে সেটা জিত নয়, এটা সবচেয়ে বড় হার। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি চান? আপনি কি চান প্রেমের জয় হোক, নাকি আপনি চান আপনার জয় হোক? রাধা রাধা। প্রদীপ, এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয়? সলতে, ঘি, আগুন, ব্যাস? না, আসলে বাস্তব রূপে সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয়। বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণদান করে, বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে। এবারে দেখুন, দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো, সেই বায়ুই এটা নিভিয়ে দিল। শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল, তাই না? তার মানে প্রতিটা ভাবের, প্রতিটা বেগের একটা সীমা থাকে, যা উল্লঙ্ঘন করা উচিত নয়। সেই সীমা সর্বদা মনে রাখা উচিত। এবারে কখনো কখনো যাদের আমরা ভালোবাসি, তাদের সাহায্য করতে 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 আমরা তাদের দুর্বল করে দিই। এটা কখনোই হওয়া উচিত নয়। যাদের আপনি ভালোবাসেন তাদের ততটাই সাহায্য করুন যাতে আপনি তাদের প্রেরিত করতে পারেন, নয়তো তা তাদের সাহায্য করা হবে না। এটাই তাদের জন্য অস্ত্র হয়ে যাবে। রাধা রাধা। প্রেম। দাদা আমাকে সর্বদাই জিজ্ঞেস করেন যে কানাই, এই প্রেম আসলে ঠিক কি? মানলাম যে এটা সমর্পণ, মানলাম এটা একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া, কিন্তু এর অনুভূতি কিরকম, এর অনুভব কিরকম?
দেখুন, প্রেম কি তা সম্পূর্ণরূপে বোঝানো কানাইয়ের সাধ্য তো অবশ্যই নয়, কারণ এই প্রেম এতটাই মহান। কিন্তু প্রেমের বিশুদ্ধ অনুভূতির বিষয়ে আমি বলতে পারি নিজের অনুভূতি থেকে। দেখুন, প্রেম হলো সেই রং যা জীবনে মধু ভরে দেয়। প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয়। প্রেম সেই ফুল যা মনের বাগান ভরিয়ে রাখে। প্রেম সেই চিন্তা যা মুহূর্তের মধ্যে আপনাকে সংসারের সবচেয়ে সম্পন্ন ব্যক্তি করতে পারে। এই প্রেম হলো তাই যা তপ্ত মরুভূমিতে আপনাকে জীবিত রাখতে পারে। এই প্রেম তাই যা আপনার আত্মাকে তৃপ্ত করে। এই প্রেম হলো তাই যা আপনার মুখে হাসি এনে দেয়, যেমন এখন এই মুহূর্তে রাধা আমার মুখে নিয়ে এসেছে। অদ্ভুত এই প্রেম। তাই আসুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম, এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে। বড় বড় কাজ করাতে পারে, বড় বড় বাধা পার করাতে পারে। চাইলে মরুভূমিতে কুয়ো খোঁড়াতে পারে, পর্বত পার করাতে পারে, প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে। কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে, তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন? আপনার কি মনে হবে যে এরকম হতে পারে? অবশ্যই হতে পারে। যেমন আমি ছল করছি এই মুহূর্তে আমার রাধার জন্য, আমার প্রেমের জন্য। আমি রাধার সাথে অনন্ত প্রেম করি, নিঃস্বার্থভাবে প্রেম করি, কিন্তু তাও আমাকে একটা ঠকবাজ, স্বার্থপর, লোভী ব্যক্তি হতে হচ্ছে। এই ছলনা আমাকে করতে হচ্ছে আমার প্রেমের জন্য। এবারে আপনারা আমাকে বলবেন যে কেন কৃষ্ণ এসব করার কি দরকার? রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না? নিশ্চয়ই নিতে পারি। রাধার সাথে বিবাহ করে আমি ভীষণ সুখী হব, কিন্তু আমি এই কথাও জানি যে আমার রাধা সুখী হতে পারবে না। কারণ যদি এই বিবাহ হয়, তার মাতা পিতা, তার পরিবারকে বর্ষণা ত্যাগ করতে হবে। রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে। দুঃখ তাকে কুরে কুরে খাবে। ও এটা মনে করবে, এটা জানবে যে ওর জন্য ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কি করে তৈরি করতে পারে? কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয়, আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য। আর কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উঠতে দেখতে গেলে আপনাকে নিজেকে নিচে নামতে হবে। এমন কোনো কাজও আছে যা আপনাকে আপনার প্রেমের জন্য করতেই হবে। রাধা রাধা। লোকে বলে সংগঠনের মধ্যে অনেক শক্তি থাকে, আর এটা সত্যি কথা। এবারে দেখুন না, একটা আঙুল আর একটা মুঠোর মধ্যে কতটা তফাৎ সেটা আমরা সবাই জানি। কিন্তু একটা আঙুল আপনাকে উচিত পথ দেখাতে পারবে, কিন্তু মুঠো পথ অবরোধ করতে পারে। তাই এইটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যে সংগঠন আর ভিড়ের মধ্যে অন্তর কি, এটা আগে চিনতে হবে। সংগঠন সেটাই যেখানে আপনার ব্যক্তিত্ব আছে, নিজের পরিচয় আছে। শুধু শক্তি অর্জন করার জন্য ভিড়ের সঙ্গ দেওয়া একেবারেই ঠিক নয়। কারণ এই ভিড় যদিও বা আপনাকে শক্তি প্রদান করবে, কিন্তু আপনার থেকে আপনার নিজস্বতা ছিনিয়ে নেবে। সেই জন্য সংগঠনে অবশ্যই থাকুন, কিন্তু আপনার ব্যক্তিত্ব আর আপনার পরিচয় এদের কোনোদিনও হারাবেন না। রাধা রাধা।
চলুন আপনাকে একটা প্রশ্ন করি, সব থেকে সুস্বাদু ফল কোনটা? এবার কেউ বলবে আম, তো কেউ বলবে সীতাফল, কেউ বলবে আঙুর। আর তা কেন বলবে না? প্রত্যেক ব্যক্তির নিজের নিজের রুচি আছে, নিজের নিজের স্বাদ আছে। কেউ এটাও বলতে পারে যে ভাগ্যের জোরে যে ফল পাওয়া যায় সেটাই সব থেকে ভালো। এবার রুচি যাই হোক না কেন, যেমন খুশি হোক না কেন, সব থেকে মিষ্টি ফল হলো সেটাই যা পরিশ্রম করে অর্জন করা হয়। এবারে দেখুন না, তিল তিল যোগ করে অল্প অল্প জমিয়ে আপনি আপনার কুটির বানালেন, সেখানে থাকলেন, অসাধারণ। সেটার আনন্দটাই আলাদা। আর সেটার সামনে বড় বড় প্রাসাদের সুখ মিলিয়ে যায়। এটা কেন হয়? এটার উত্তর অত্যন্ত সহজ সরল। যখন আপনি পরিশ্রম করেন, মানসিক পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম করেন, নিজের সমস্ত সময় সেটাতে নিয়োগ করেন, অবিরাম চেষ্টা করতে থাকেন, আর তারপর আপনি সেই ফল লাভ করেন। আর সেই ফলের মূল্য তো আপনারা জানেন। তাই মনে রাখবেন, পরিশ্রম অমূল্য, তাই তার থেকে পাওয়া ফলও তুলনাহীন। তাই পরিশ্রম করতে থাকুন, অবিরাম চেষ্টা করতে থাকুন, এই ফল অর্জন করতে থাকুন, আর জীবনে এই সফলতাকে প্রাপ্ত করতে থাকুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কত শান্ত, সৌম্য আর শীতল হয় একটা প্রবাহিত নদী। আশেপাশের জমিকে নরম করে, পশুদের জল প্রদান করে, পাখিদের জন্য খেলার স্থান হয়ে ওঠে, আর আমাদের দেয় শান্তি। কিন্তু বানের সময় এই প্রবাহিত নদী যখন সমস্যা সৃষ্টি করে, নিজের রৌদ্র রূপ ধারণ করে, তখন কাউকে ছাড়ে না। বন, বাড়ি, শহর, পর্বত পর্যন্ত ভেঙে দেয় এই শান্ত প্রবাহিত নদী। আর ঠিক এরকমই হয় আমাদের মন। যতক্ষণ শান্ত আছে, যখন নিয়ন্ত্রণে আছে, ততক্ষণ সবসময় আপনি সুখ পাবেন। কিন্তু যখন এটা নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে বেরোয়, সর্বস্ব শেষ করে দেয়। সেই জন্য আবেগের নিয়ন্ত্রণে নয়, আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনি জীবনে অনেক সফলতা লাভ করবেন। রাধা রাধা। কেমন আছেন আপনারা? জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল। সে ভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে, সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে। সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই। কিন্তু সেই সমাধান খোঁজার জন্যে নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে, সাহস করে এগিয়ে যেতে হবে। কিন্তু কিছু মানুষ কি করেন? নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোণায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন। না, এটা কখনোই করবেন না। কর্ম করুন, এগিয়ে যান, সাহস দেখান, আর সব থেকে জরুরি কথা, সংযম হারাবেন না। কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, সেটা অবধি পৌঁছানোর রাস্তা আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে। রাধা রাধা। আপনি এরকম অনেক লোককেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা করতে বসে পড়েন, শ্লোক পাঠ করেন, আর অন্যদের উপদেশ দেন যেন তারাও এসব করেন, মন্ত্র উচ্চারণ করেন। মন্ত্র উচ্চারণ, নিঃসন্দেহে এটার মধ্যে অনেক শক্তি থাকে, কিন্তু সেই শক্তি আপনি তখনই পাবেন
যখন আপনি সেই মন্ত্রে লুকোনো শিক্ষা আত্মসাৎ করবেন, নিজের জীবনে কাজে লাগাবেন, সেই শিক্ষাকে আপনি কর্মতে পরিবর্তন করবেন, প্রেম সহকারে সেই জ্ঞান নিজের জীবনে আনবেন, এটার প্রয়োগ করবেন, তখন পাবেন আপনি সেই মন্ত্রের শক্তি। নয়তো সেই মন্ত্র পড়ে কোনো লাভ হবে না আপনার। তাই মনে রাখবেন, মন্ত্রের শক্তি তাকে পাঠ করার মধ্যে নেই, সেটা বিশ্বাস করার মধ্যে আছে। রাধা রাধা। আসুন আজ আপনাকে একটা প্রশ্ন করি। মানুষ অন্ধকারকে বড়ই ভয় পায়, এরকম কেন? এটার উত্তর হলো এই যে এই অন্ধকারে মানুষ কিছুই দেখতে পায় না, সামনেও দেখতে পায় না, পেছনেও দেখতে পায় না, আশেপাশে কি আছে তা বুঝতেই পারে না, না নিজের পথ দেখতে পায়, না নিজের লক্ষ্য। এই কারণে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে, আর এই কারণে ভয় পেয়ে যায়। চলুন আপনাকে আরো একটা প্রশ্ন করি। এই সংসারে কি এতটাই অন্ধকার আছে যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে? না, উল্টে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান জানায়। নিজে জ্বলে সংসারকে আলোকিত করে এই ছোট্ট প্রদীপ। এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না, তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান? আপনার অন্তরে একটা অমর আত্মা আছে, শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা। নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেখুন, সব স্পষ্ট দেখতে পাবেন। রাধা রাধা। ক্রোধ, ক্রোধ কি সেটা কে না জানে? সব আয়ু, সব বর্গ, সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে। এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী, এনার থেকে দূরে থেকো। এবারে ক্রোধ কি তা আমরা সবাই জানি, কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে। ক্রোধ কিছুটা এরকম, কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া। এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানোর, কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে। তাই মনে রাখবেন, যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন, সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। আমি বলি, যখন এই সংসারে করার জন্য প্রেম আছে, তাহলে ক্রোধ করার কি দরকার? প্রেম করুন, এই প্রেম সবার সাথে ভাগ করে নিন, আর ভালোবেসে বলুন রাধা রাধা। বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে। আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব? যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে, আমাদের কাছে তো করার মতো কিছুই নেই। যদি আপনাকে উদাহরণ দিই, এই পুজোর থালাগুলো দেখুন, আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে। এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে, সবকিছু তো আগে থেকেই হয়ে গেছে। এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই, এখানে সমস্যা আমাদের চিন্তাধারায়। আমরা এইটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে। আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে, যাতে আমরা যোগদান করতে পারি। বুঝলেন, সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে। আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন। আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন। শুধু দরকার হলো ধন্যাত্মক চিন্তা ভাবনা। রাধা রাধা। अस्तु मा सद्गमे
তমসো মা জ্যোতির্গমে মৃত্যুর মা মৃতম গমে। আপনি কখনো ভেবে দেখেছেন কালো রং যদি না থাকতো তাহলে কি সাদা রং আপনি বুঝতে পারতেন? রাত্রের অন্ধকার যদি না থাকতো তাহলে সূর্য প্রকাশের অর্থ কি আমরা বুঝতে পারতাম? যদি এই ক্লান্তি না থাকতো তাহলে কি বিশ্রাম কাকে বলে আপনি বুঝতেন? এই খিদে যদি না থাকতো তাহলে কি এই সুস্বাদু ব্যঞ্জনের অর্থ আমরা বুঝতে পারতাম? আমরা কি সবকিছুর আনন্দ উপভোগ করতে পারতাম? তাই মনে রাখবেন, এই সংসারে কোনো অনুভূতি বা বস্তু খারাপ নয়। যদি আপনি মনে করেন সেটা খারাপ, তাহলে সেই কারণে যে এই খারাপ অত্যন্ত আবশ্যক, নয়তো ঈশ্বর এটাকে আমাদের সংসারে রাখতেন না। এই খারাপের উদ্দেশ্য হলো যাতে আমরা ভালোর মাহাত্ম্য বুঝতে পারি, যাতে আমরা ভালোর দিকে লক্ষ্য পূরণ করতে পারি। তাই খারাপকে কখনো ঘৃণা করবেন না। এটা তো শুধু ভালোর জন্মগ্রহণের জনক। সেটাকে ভালোতে পরিবর্তন করুন। অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যান, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যান, কিন্তু প্রেমের পথ দিয়ে। রাধা রাধা। ভয়, এই ভয় সব সময় মানুষের সাথে থাকে। কিছু হারিয়ে ফেলার ভয়, যেটা পাওয়া গেছে সেটা হারিয়ে ফেলার ভয়, যার কাছে আমরা রয়েছি তার দূরে চলে যাওয়ার ভয়, যেটা আমাদের সেটা আমাদের থেকে কেড়ে নেওয়ার ভয়। আর মানুষ নিজের সারাটা জীবন কাটিয়ে দেয় এই ভয়েরই ছায়াতে। কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে এই ভয় আমরা কেন পাই? এই ভয় আমরা এই জন্য পাই কারণ আমরা সেই ব্যক্তি, সেই অনুভূতি, সেই বস্তুকে নিজের সাথে আটকে রাখি। আমরা নিজেই তাকে এত শক্তি প্রদান করি যে সে যখন ইচ্ছে আমাদের ছেড়ে চলে যেতে পারে, আমাদের কষ্ট দিতে পারে। কিন্তু যদি আমরা ওই অনুভূতি, ওই ব্যক্তি, ওই বস্তুর সাথে নির্লিপ্ত থাকি, সেটার আকর্ষণ থেকে আমরা মুক্ত হয়ে যাই, তাহলে না সে আমাদেরকে ছেড়ে যেতে পারবে, না আমাদের কষ্ট দিতে পারবে। সেই জন্য স্বতন্ত্র থাকুন, আর সবাইকে স্বতন্ত্র রাখবেন, প্রেমকেও। রাধা রাধা। সূর্যের কিরণ কতটা দৈব হয়, তাই না? মনেই হয় না যে এই সূর্য সারা রাত ধরে অন্ধকারের সাথে যুদ্ধ করছিল। এই সূর্য প্রতিদিন উদিত হয়, এটা ভুলে গিয়ে যে আগের দিন সন্ধেবেলায় সে অস্ত গেছিল। আবার তার উদয় হয়, সারা সংসারকে সে আলোকিত করে। এটাই তফাৎ আমাদের আর সূর্যের মধ্যে। সূর্য অতীতকে পেছনে ফেলে আগে এগিয়ে যায়। আমরা প্রতিদিন ভোরবেলা উঠি আর সেই একই পুরনো কথা আমরা বয়ে নিয়ে চলি। সেই তিক্ততায় নিজেকে জড়িয়ে ফেলি আমরা। এবারে এই অতীতের সেই সমস্ত ঘটনা আমাদের ভবিষ্যতের দিকে এগোতে দেয়ই না। দেখুন, এটাই কিন্তু জীবন। ভুল সবার দ্বারাই হয়, সুযোগও সবাই পায়। সকলের জীবনে অসফলতা অবশ্যই থাকে, সকলেই খারাপ দিনের সম্মুখীন হয়। কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে যখন জীবনে আগে এগোবেন, তখনই তো এই সংসারে, এই আকাশে সূর্য হয়ে উজ্জ্বল হয়ে উঠবেন। তখনই তো এই সংসারকে আলোকিত করবেন। তাই প্রতিদিন জেগে উঠুন, এক নতুন জন্মের সাথে, এক নতুন উৎসাহের সাথে, এক নতুন লক্ষ্য নিয়ে। কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য হয়। রাধা রাধা। এই সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে বড় সম্পর্ক ধরে নেওয়া হয়, আর তা হয়ও। সপ্তপদী সহ 7 জন্ম পর্যন্ত দুজন একে অপরের সাথে জুড়ে যায়।
একে অপরের অর্ধাঙ্গ হয়ে যায়। অর্ধাঙ্গ অর্থাৎ অর্ধ অঙ্গ। আপনি কি এর মাহাত্ম্য বুঝতে পারছেন? নিজের সারা জীবন কারোর সাথে ভাগ করে নেওয়া। কিন্তু সংসারের সমস্ত স্বামী স্ত্রী কি একে অপরের সাথে নিজের সারা জীবন কাটাতে পারে? এটাতে কি সবাই সক্ষম হতে পারে? নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে সব থেকে জরুরি কথা হলো স্বীকৃতি, স্বীকার করা। সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া, তার সমস্ত গুণও তার সমস্ত দোষও। সম্পূর্ণরূপে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হবেই, তবেই সেই সম্পর্ক বেড়ে উঠবে, তবেই সেই সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরের দোষ বের করা, ওদের ছোট করা, এটা শুধুমাত্র একটাই কাজ করে, কোনো সম্পর্কের জীবনকে নাশ করে শুধুমাত্র। উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে তাদের জানতে না দিয়ে তাদের শোধরানো উচিত। তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত। এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য। এটাই হলো খারাপের দমন, আর এটাই হলো গুণের উদয়। রাধা রাধা। সম্মান, সম্পর্ক, এই দুই একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে যেমন প্রদীপ আর শিখা। কেউ কম নয়, কেউ বেশিও নয়। দুজনের অধিকার সমান হওয়া উচিত। যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক। এবার এখানে স্বামীর অর্থ স্বামী নয়, বরং সাথী। তার কর্তব্য হলো সাথে থাকা, আদেশ দেওয়া নয়। আর এই সম্পর্ক সহযোগিতার দ্বারা তৈরি হয়, অধিকার দিয়ে নয়। হাত বাড়ালে এটা বেড়ে ওঠে, আঙুল তুললে নয়। যদি এই সম্পর্কে একে অপরের মান রক্ষা করো, একে অপরকে সম্মান করো, তবেই এই সম্পর্ক বেড়ে উঠবে, তবেই এই সম্পর্ক অভিমানযোগ্য তৈরি হবে। রাধা রাধা। প্রেম, প্রেম কি তা সকলে জানে। সামান্য রূপে এই প্রেম আকর্ষণ দিয়ে শুরু হয়, আর এর মধ্যে খারাপ কিছুই নেই। গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে এই প্রেমের লক্ষ্য কি। যাকে আপনি প্রেম করেছেন তাকে পাওয়া, নাকি না পাওয়ার জন্যে নিজেকে বিচলিত করে সংসার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যদি কেউ এই দুই বিকল্পের মধ্যে একটাকে বেছে নেয়, তাহলে আপনাকে বলে দিই, এই দুটোই প্রেমের অন্ত। প্রেমের আসল অর্থ হলো সমর্পণ, সম্পূর্ণ নিঃস্বার্থ সমর্পণ। এমন প্রেম যাতে যার সাথে আপনি প্রেম করেছেন তাকে পাওয়ার প্রসন্নতা আপনার লক্ষ্য নয়, যাকে প্রেম করেছেন তাকে প্রসন্ন করাই আপনার লক্ষ্য হোক। এই প্রেম ঈশ্বর। কিন্তু যদি এই প্রেমে সম্পূর্ণরূপে সমর্পিত না হন, তাহলে এই প্রেমের কাঠামো তৈরি করতে পারবেন না। কিন্তু যদি এই প্রেমে নিজেকে পুরোপুরিভাবে সমর্পিত করতে পারেন, তাহলে বুঝে যাবেন এই প্রেমে আপনি ঈশ্বর পেয়েছেন। রাধা রাধা। প্রেম, এই প্রেম এই সংসারে কে না করেছে? প্রত্যেকে প্রেম অনুভব করেছে। প্রত্যেকে জানে এই প্রেম কতটা সুন্দর। কেন নয়? এই প্রেমের অনুভূতি এই সংসারে সব থেকে শক্তিশালী। এবার প্রত্যেক শক্তির সাথে আসে কিছু দায়িত্ব। এবার যখনই এই দায়িত্ব আমাদের জীবনে আসে, আমরা সর্বপ্রথম প্রেম ভুলে যাই।
আর আমাদের এই প্রেম বোঝা বলে মনে হয়। কিন্তু এই সংসারের সত্য তো এটাই যে প্রত্যেক প্রসন্নতা পেতে গেলে দায়িত্ব তো অবশ্যই আসবে, যা আমাদের পালন করতেই হবে। এবার যদি আমি আপনাকে উদাহরণ দিই, আপনার বাগানে আপনি চান একটা অত্যন্ত সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্ম নিক, তাহলে সর্বপ্রথম তার জন্য আপনাকে জল আর রোদের আয়োজন করতে হবে। তার শিকড়ে যাতে পোকা না ধরে তা আপনাকে সুনিশ্চিত করতে হবে। সেটার আশেপাশে গজানো আগাছা আপনাকে সরিয়ে দিতে হবে। আর তারপরেই আপনার বাগানে সেই সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মাবে, তাই তো? ঠিক এমনই হয় এই প্রেমও। সর্বপ্রথম আপনাকে এর মধ্যে সমর্পণের সার জল দিতে হবে। অবিশ্বাস আর সন্দেহ, এই দুই আগাছা আপনাকে পরিষ্কার করতে হবে। আর বিশ্বাসের সেই শিকড় কখনো যাতে দুর্বল না হয় সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। আর তারপরেই প্রেমের বাস্তবিক সুখ আপনি অনুভব করতে পারবেন। রাধা রাধা। কাঁকড় এতই ছোট যে আঙুলের মাঝে ধরা যায়, কিন্তু ভাবুন যে এই কাঁকড় যদি আপনার চোখে চলে যায় তাহলে কত বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এবারে ভাবুন এই কাঁকড় যদি আপনার পথে থাকে, আপনি পাদুকা পরে বড়ই সহজে হেঁটে চলে যেতে পারবেন। কিন্তু যদি এই কাঁকড় আপনার পা আর পাদুকার মাঝে আটকে যায় তাহলে আপনি ঠিক করে চলতে পারবেন না, যতই সেই পথে ফুল ছড়ানো থাকুক না কেন। তার মানে আপনি বাইরের সমস্যা এবং প্রতিকূলতার সাথে লড়তে পারবেন, ভেতরের নয়। ভেতরের সমস্যার সাথে লড়াই করা ভীষণ কঠিন। সেই জন্য সবার আগে ভেতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠুন, ভেতর থেকে পরিপূর্ণ হয়ে উঠুন। তবেই আপনি সংসারের সমস্ত সমস্যার সাথে লড়াই করতে পারবেন, আপনি বিজয়ীও হতে পারবেন। রাধা রাধা।